এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ায় এগোচ্ছে মোদী সরকার, বড়সড় পদক্ষেপ কেন্দ্রীয় কমিটির। 2014 সালে ক্ষমতায় আসার পরই এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য বিজেপিকে হারানো। 2024 সালে লোকসভা নির্বাচনে সম্ভবত ইতিহাসের সবচেয়ে কম আসনে লড়তে চলেছে কংগ্রেস। ইন্ডিয়ার স্বার্থে বিরাট ঝুঁকি নিয়ে প্রস্তুত কংগ্রেস। খোঁজ মিলল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের হোম থেকে নিখোঁজ 26 নাবালিকার। নিখোঁজ মেয়েদের মধ্যে 10 জন রয়েছে আদমপুর চানি অঞ্চলে, জানালো পুলিশ। রাজ্যের যে কোনো সরকারি অনুষ্ঠানের শুরুতেই গাইতে হবে রাজ্য সঙ্গীত, নিয়ম করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেড সমাবেশে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করল বামেরা। ত্রিকোণ সম্পর্কে টানাপোড়েন, মৃতের টাকা ও চাকরি নিয়ে লড়াই পুরকর্মীর দুই স্ত্রীর। পিএফ এর টাকা নেওয়ার জন্য শুরু হয়েছে দড়ি টানাটানি। প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে দুটি দাবিকে সামনে রেখে শহর আগরতলায় বিক্ষোভ র্যালির আয়োজন। বিবেকানন্দ বিচার মঞ্চ ও মজদুর মনিটরিং সেলের উদ্যোগে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে প্রচার কর্মসূচি গ্রহণ, শহর আগরতলায় শোভাযাত্রার আয়োজন। রবিবার মাতাপাড়িতে পূজা দিলেন বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস। নতুন বছরে রাজ্যবাসীর মঙ্গলার্থে কামনা করলেন তিনি। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের আত্মার সদ্গতির কামনায় রামনগর মুসলিম ধর্মাবলম্বী সুরজিৎ দত্তের বাড়ির উঠানে দোয়ার আয়োজন করেন। হরিনাম সংকীর্তনের আড়ালে চলছে জুয়ার আসর, অভিযোগ তেলিয়ামুড়া থানার বাদর চৌমনি এলাকায়, তদন্তে পুলিশ। স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে 7 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন স্বামী বিবেকানন্দ ক্লাব বাধারঘাটের পক্ষ থেকে। ছেলের বাড়িতে বেড়াতে এসে জলাশয় থেকে উদ্ধার বাবার মৃতদেহ, ঘটনা দক্ষিণ কলমচোরা আদর্শ কলোনি এলাকায়। করিমগঞ্জে উদ্ধার 1.5 কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, সঙ্গে আটক 2 পাচারকারী, তদন্তে করিমগঞ্জ থানার পুলিশ। ট্রিপারের চাকায় মৃত্যু হল 2 বছরের শিশু কন্যার, মর্মান্তিক ঘটনা বিলোনিয়া চিত্তামারা ব্রিক্স ইন্ডাস্ট্রি এলাকায়। টিআরপিসি কর্মচারী সমিতি বেতন বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন, বিক্ষোভে পাতালকন্যাকে কড়া হুঁশিয়ারি নেতৃত্বের। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের 4 ঘন্টার গণঅবস্থানের আয়োজন, পোস্ট অফিস চৌমুহনীতে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন। যুব মোর্চা খোয়াই জেলা কমিটির উদ্যোগে বিজেপির খোয়াই জেলা কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত। মাটির নিচে চাপা পড়ে মৃত্যু জামিল হোসেন নামে 24 বছর বয়সী এক শ্রমিকের। অপরদিকে জীবনের সাথে পাঞ্জা লড়ছে অপর এক শ্রমিক, ঘটনা কদমতলা থানাধীন আমতলাতে। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কিশোরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা এলপিজি গ্যাস প্রদান করা হয় বেনিফিশিয়ারিদের হাতে। বিলোনিয়া হাসপাতালের সামনে রিকশাতে বসা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, স্বাভাবিক নাকি অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ, ঘটনায় চাঞ্চল্য। আবারও খোয়াই সড়কে চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা এক গাড়ি থেকে পেট্রোল নিয়ে চম্পট নিশি কুটুম্বের দল। রবিবার উদয়পুর রমেশ স্কুলের ময়দানে 31 রাধাকৃষ্ণপুর যুব মোর্চার উদ্যোগে রঞ্জিত সিংহ রায় স্মৃতি প্রাইজ মানে নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। উৎসব মুখর পরিবেশে হয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। শীতের সকালে ভোটারের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন চন্দ্রপুর ইন্দিরানগর পঞ্চায়েতে, উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বৈষ্ণব সম্মেলন ত্রিপুরা রাজ্য রূপানগা বৈষ্ণব মহামণ্ডলী কমিটির পরিচালিত বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠানের আয়োজন। আমবাসা মহকুমা এলাকায় কমলাছড়া এলাকায় এলাকাবাসীদের হাতে আটক এক কুখ্যাত চোর, সাথে উদ্ধার চুরি যাওয়া সামগ্রী, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই চোরকে। নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে করবুক মহকুমা ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শিলাছড়ি ব্লকের অধীনে শুকনাছড়ি এডেসি ভিলেজের মহাবুনিয়াদী স্কুলের মাঠে আজ থেকে শুরু হয় মহাবুনিয়াদী ক্রিকেট টুর্নামেন্ট। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে তেজস্বিনী মহিলা সম্মেলন সমাপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সভানেত্রী ত্রিপুরা প্রদেশের দেবশ্রী গোলই।
আগরতলা পাবলিক স্কুলের 12তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এক অনুষ্ঠানের আয়োজন আগরতলা তুষার সংঘ ক্লাবে। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাট জমজমাট। এই রবিবার এই হাট পঞ্চম সপ্তাহে পদার্পণ করল। সংস্কৃতির আঙ্গিনায় গড়ে ওঠা এই হাটকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ চরমে। বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ক্যাম্পের আয়োজন মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত দশরথবাড়ি এডিসি ভিলেজের পঞ্চায়েত মাঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিন্দু দেবনাথ। মালদ্বীপের 3 মন্ত্রীকে বরখাস্ত করা হলো। ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কথা বলার জন্যই তাদের এই শাস্তি। বয়কট মালদ্বীপ ট্রেন্ড করছে এক্সে। অনেক তারকারা তাদের মালদ্বীপ ট্রিপ ক্যান্সেল করেছেন ইতিমধ্যেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে নেপাল কাজের ভিসা দেওয়া বন্ধ করল। 10 জন নেপালি সৈন্যের মৃত্যুর পর এই পদক্ষেপ নেপাল সরকারের। বলিউড তারকাদের মালদ্বীপের বিরুদ্ধে বক্তব্য দেখে আমি দুঃখিত বক্তব্য পেশ করলেন মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি। হামাসের কমান্ড সেন্টার ধ্বংস করল ইসরায়েল। উত্তর গাজায় ইসরায়েল করেছে এই ব্যবস্থা। লোহিত সাগরকে ইসরায়েল ও আমেরিকার শ্মশানে পরিণত করব, হুতি সমর্থকের এই বক্তব্য। ইরান ও জাপানকে সহমর্মিতার বার্তা পাঠালো কিম জং উন। বোমাবর্ষণ ও ভূমিকম্পের পরে এই পদক্ষেপ উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়কের। গাজায় বিভিন্ন বাড়িতে উদ্ধার হয়েছে অস্ত্র। বাচ্চাদের প্রভাবিত করার জন্য রয়েছে একাধিক খেলনা, বক্তব্য ইসরায়েলের। ইসরায়েলকে চোখ বন্ধ করে সমর্থন করার ভুল বুঝবে আমেরিকা, হামাস নেতৃত্বের এই বক্তব্য। বিদেশি রিসার্চ জাহাজ ব্যান করল শ্রীলঙ্কায়। সিদ্ধান্তে খুশি ভারত। জানুয়ারিতে ছাদনাতলায় বল্লভপুরে রূপকথার ভূপতি রোমান্টিক মেজাজে দিলেন সুখবর। রণবীর, রশ্মিকা, তৃপ্তি ও ম্লান বন্য পার্টি জুড়ে শুধুই দেওয়াল দাপট ফ্যানকে ধাক্কা দেওয়া চটলেন রবি। অধিনায়ক হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরলেন রোহিত। দলে রয়েছেন বিরাট। ব্যর্থ বোলিং রিকি ভুইয়ের 100 রানের দাপটে ব্যাপক চাপে লক্ষ্মী মনোজের বাংলা। বহু তপস্যায় পবিত্র দিনের মুখ দেখলাম। রাম মন্দির উদ্বোধন নিয়ে মন্তব্য মুসলিম কর সেবকের। রাম ভারতীয়দের পূর্বজ বললেন মোহাম্মদ হাবিব। ভারতের সৈকত নোংরা, মালদ্বীপের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক। নেটদুনিয়ায় ট্রেন্ডিং বয়কট, চাপের মুখে পড়ে সাফাই মালদ্বীপ সরকারের। জন্ম থেকে দৃষ্টিহীন তা সত্ত্বেও ইনসাফ চেয়ে বাবার হাত ধরে ব্রিগেডে শিক্ষক ছেলে। তার কথায় রাজ্যে যা চলছে তাতে সোচ্চার হতে হবে। রাত পোহালেই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী। মেলা উপলক্ষে আঁটুসাঁটু নিরাপত্তা চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতি। মেলা চত্বরে রয়েছে 3টি অস্থায়ী হাসপাতাল।